তুমি যদি খামার শুরু করো তাহলে একটা কথা আগে মাথায় রাখতে হবে। খামার মানে শুধু পশুপালন না, এটা একটা সিস্টেম, একটা বিজ্ঞান আর একটা অভিজ্ঞতার খেলা। এখানে যে যত বেশি বুঝে কাজ করবে সে তত বেশি লাভ করবে, আর যে হালকাভাবে নেবে সে নিশ্চিতভাবে লস করবে। আজকে আমি তোমাকে এমন 5টা বড় ভুল বলবো যেগুলো যদি তুমি খামারে করো তাহলে তুমি চাইলেও লাভে যেতে পারবে না, বরং ধীরে ধীরে ক্ষতির দিকে চলে যাবে। এই কথাগুলো শুধু শোনার জন্য না, মন দিয়ে ধরার জন্য। কারণ এই ভুলগুলো অনেক মানুষ করছে কিন্তু বুঝতেই পারছে না কেন তাদের খামারে টাকা থাকছে না, লাভ হচ্ছে না, সব সময় খরচ বেড়ে যাচ্ছে। প্রথমেই যেটা সবচেয়ে বড় ভুল, অনেকেই খামার শুরু করে পরিকল্পনা ছাড়া। মানে শুধু দেখে অন্য কেউ করছে তাই আমিও করব। কেউ ছাগল পালছে দেখে সেও ছাগল আনে, কেউ মুরগি পালছে দেখে সেও শুরু করে। কিন্তু তার নিজের জায়গা কতটা, খাবারের খরচ কত, বাজার কোথায়, রোগ হলে কি করবে, এই কিছুই হিসাব করে না। এই জায়গাটাই সবচেয়ে বড় সমস্যা। কারণ খামার কখনো আবেগ দিয়ে চলে না, খামার চলে হিসাব দিয়ে। তুমি যদি শুরুতেই ঠিক না করো তুমি কত টাকা বিনিয়োগ করতে পারো, কতদিন পর্যন্ত লস সহ্য করতে পারবে, আর কবে থেকে ইনকাম আসা শুরু হবে, তাহলে তুমি শুরু থেকেই পিছিয়ে যাচ্ছ। অনেক মানুষ শুরু করে 2 মাস পরে বলে, ভাই লাভ তো হচ্ছেই না, বন্ধ করে দেব। কিন্তু আসলে সমস্যা খামারে না, সমস্যা ছিল শুরু করার পরিকল্পনায়। এখন দ্বিতীয় বড় ভুলে আসি, খাবার ব্যবস্থাপনা ঠিক না রাখা। এটা এমন একটা জায়গা যেটা খামারের সবচেয়ে বড় খরচের জায়গা। অনেকেই ভাবে যত বেশি খাওয়াবো তত দ্রুত বড় হবে, কিন্তু বিষয়টা এত সহজ না। যদি খাবার ঠিক না হয়, মানে সঠিক পরিমাণ না হয়, সঠিক সময় না হয়, আর সঠিক মানের না হয়, তাহলে পশু যতই বড় হোক না কেন সে রোগে পড়বে, দুর্বল হবে আর গ্রোথ কমে যাবে। আরেকটা বড় সমস্যা হচ্ছে অনেকেই সস্তা খাবার খোঁজে, কিন্তু সস্তা খাবার সব সময় লাভ দেয় না। অনেক সময় সস্তা খাবার খামারের ক্ষতি করে বেশি, কারণ পশুর শরীর ঠিক না থাকলে ওষুধের খরচ বেড়ে যায়, আর সেই খরচ খাবারের চেয়ে অনেক বেশি হয়ে যায়। তাই খাবারকে শুধু খরচ না ভেবে ইনভেস্টমেন্ট হিসাবে ভাবতে হবে। এখন তৃতীয় ভুল, রোগ প্রতিরোধ না করা। এই জায়গাটায় অনেক মানুষ ভয় পায় না, বরং অবহেলা করে। তারা ভাবে এখন তো সব ঠিক আছে, পরে দেখা যাবে। কিন্তু খামারে পরে বলে কিছু নেই, একদিন দেরি মানেই বড় ক্ষতি। অনেক সময় একটা ছোট রোগ পুরো খামার শেষ করে দিতে পারে। একটা ছাগল বা মুরগি অসুস্থ হলে যদি সেটা সময় মতো আলাদা না করা হয় তাহলে সেটা দ্রুত ছড়িয়ে পড়ে, আর তখনই শুরু হয় আসল লস। সবচেয়ে বড় সমস্যা হলো মানুষ তখন ওষুধ খোঁজে, কিন্তু তখন আর সময় থাকে না। তাই খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো প্রতিদিন পর্যবেক্ষণ করা। পশু কেমন খাচ্ছে, কেমন হাঁটছে, শরীরের অবস্থা কেমন, এই ছোট ছোট জিনিসগুলো খেয়াল করতে হবে। এখন চতুর্থ ভুল, বাজার না বুঝে খামার করা। অনেকেই ভাবে আমি আগে পণ্য তৈরি করি, পরে বিক্রি দেখব। কিন্তু খামারে এটা সবচেয়ে বিপজ্জনক চিন্তা। তুমি যদি আগে থেকেই না জানো তুমি কোথায় বিক্রি করবে, কত দামে বিক্রি হবে, কার কাছে যাবে, তাহলে তুমি যতই উৎপাদন করো লাভ নিশ্চিত না। অনেক সময় দেখা যায় একজন খামারি অনেক কষ্ট করে পশু বড় করে, কিন্তু বিক্রির সময় দালালের কাছে কম দামে দিয়ে দিতে হয়, কারণ তার নিজের বাজার নেই, কোনো কাস্টমার নেই। তাই খামার শুরু করার আগেই বাজার ঠিক করা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। এখন পঞ্চম এবং শেষ বড় ভুল, ধৈর্য না থাকা। এটা সবচেয়ে ভাঙা জায়গা। অনেক মানুষ শুরু করে 1-2 মাস পরেই ফল আশা করে, কিন্তু খামার কোনো দ্রুত ইনকামের জায়গা না, এটা সময়ের খেলা। এখানে ফল আসতে সময় লাগে, কিন্তু একবার সেটআপ ঠিক হয়ে গেলে ইনকাম স্থায়ী হয়। ধৈর্য না থাকলে মানুষ মাঝপথে বন্ধ করে দেয়, আর তখনই আসল লস হয়। কারণ খামারের আসল লাভ শুরু হয় তখনই যখন তুমি নিয়মিতভাবে সেটাকে চালিয়ে যেতে পারো। অনেক মানুষ এই জায়গায় এসে হেরে যায়, কারণ তারা দ্রুত ফল চায়। এখন যদি তুমি এই 5টা ভুল একসাথে দেখো তাহলে একটা জিনিস পরিষ্কার বুঝবে, খামারের সমস্যা পশুতে না, সমস্যা মালিকের চিন্তায়। যদি পরিকল্পনা ঠিক থাকে, খাবার ঠিক থাকে, রোগ নিয়ন্ত্রণ থাকে, বাজার জানা থাকে আর ধৈর্য থাকে, তাহলে ছোট খামারও বড় ইনকাম দিতে পারে। কিন্তু এই 5টা জায়গার যে কোনো একটা ভুল হলেই পুরো সিস্টেম নষ্ট হয়ে যায়। এখন আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দিই। একজন মানুষ ছিল, সে 20টা ছাগল দিয়ে শুরু করেছিল। শুরুতে সে খুব খুশি ছিল, ভাবছিল 6 মাসের মধ্যে সে বড় ইনকাম করবে। কিন্তু সে কোনো পরিকল্পনা করেনি, শুধু বাজার থেকে দেখে দেখে ছাগল কিনে এনেছিল। প্রথমে সব ঠিক ছিল, কিন্তু পরে খাবারের খরচ বেড়ে গেল। সে সস্তা খাবার দিতে শুরু করল। ধীরে ধীরে কয়েকটা ছাগল অসুস্থ হয়ে পড়ল। সে দেরি করে বুঝল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। তারপর সে বাজারে গিয়ে দেখে দাম কম, আর তার হাতে বিক্রির কোনো প্ল্যান নেই। শেষে সে বাধ্য হয়ে কম দামে বিক্রি করে দেয়। এই পুরো গল্পটা কিন্তু শুধু ভুলগুলোর কারণে নষ্ট হয়ে গেছে।
এই কারণেই খামারকে শুধু ব্যবসা না ভেবে একটা সঠিক স্ট্র্যাটেজি হিসাবে নিতে হবে। তুমি যদি শুরু থেকেই সঠিক পথে হাঁটো তাহলে খামার তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে, কিন্তু যদি ভুল পথে যাও তাহলে যত চেষ্টা করো ফল আসবে না। কিন্তু এখানেই শেষ না, আসল শেখার জায়গা এখন শুরু। কারণ ভুল জানা এক জিনিস, আর সেই ভুল থেকে বের হয়ে লাভে যাওয়া আরেক জিনিস। তুমি যদি সত্যি খামার থেকে ইনকাম করতে চাও তাহলে শুধু ভুল এড়ানো যথেষ্ট না, বরং সঠিক সিস্টেম বানানো লাগবে। এখন আমি তোমাকে সেই বাস্তব দিকটা বলবো, যেটা খুব কম মানুষ খোলাখুলিভাবে বলে। প্রথমেই আসি পরিকল্পনার গভীর অংশে। অনেকেই ভাবে পরিকল্পনা মানে শুধু শুরুতে কিছু হিসেব করে নেওয়া, কিন্তু আসলে পরিকল্পনা হচ্ছে প্রতিদিনের একটা রুটিন সিস্টেম। তুমি সকালে ওঠার পর কি করবে, পশু কিভাবে চেক করবে, খাবার কিভাবে দেবে, পানি কেমন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্নতা কেমন থাকবে, এই সব কিছুই প্ল্যানের অংশ। যে খামারি প্রতিদিন একই রুটিন মেনে চলে তার খামার কখনো এলোমেলো হয় না, আর যে শুধু ইচ্ছামতো কাজ করে তার খামার ধীরে ধীরে ক্ষতির দিকে যায়। এখন একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বলি, খরচ নিয়ন্ত্রণ। খামারের সবচেয়ে বড় সমস্যা হলো অদৃশ্য খরচ, মানে তুমি বুঝতেই পারো না কোথায় টাকা চলে যাচ্ছে। খাবার, ওষুধ, শ্রম সব মিলিয়ে অনেক সময় দেখা যায় ইনকামের আগেই খরচ শেষ। এখানেই একটা স্মার্ট খামারি আলাদা হয়। সে প্রতিদিন না হলেও অন্তত প্রতি সপ্তাহে হিসেব রাখে, কত টাকা খাবারে গেল, কত টাকা ওষুধে গেল, কতটা গ্রোথ হচ্ছে, আর কতটা বিক্রি করা সম্ভব। যে খামারি হিসেব রাখে না সে আসলে অন্ধভাবে কাজ করে। এখন আসি খাবারের আরও গভীর বাস্তবতায়। অনেকেই শুধু দেয় যে আজকে দিলাম কালকে দিলাম, কিন্তু খাবারের ব্যালেন্স বোঝে না। পশুর শরীর শুধু ভরা থাকলেই হবে না, তার ভেতরে পুষ্টি লাগবে। যেমন প্রোটিন, মিনারেল, ভিটামিন এইগুলো ঠিক না থাকলে বাইরে থেকে ভালো লাগলেও ভেতরে দুর্বল হয়ে যায়, আর এই দুর্বলতা পরে বড় রোগে রূপ নেয়। আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, খাবারের সময়। অনিয়মিত খাবার মানে পশুর স্ট্রেস, আর স্ট্রেস মানে রোগ। তাই সময় ঠিক রাখা শুধু অভ্যাস না, এটা একটা মেডিকেল সাপোর্টের মতো কাজ করে। এখন আসি রোগ ব্যবস্থাপনার বাস্তব সিস্টেমে। অনেকেই ভাবে রোগ মানে শুধু ওষুধ, কিন্তু আসলে রোগ প্রতিরোধ শুরু হয় পরিষ্কার পরিচ্ছন্নতা থেকে। যে খামার পরিষ্কার না সেখানে যত ওষুধ দাও রোগ থামবে না। তুমি যদি সত্যি লাভবান হতে চাও তাহলে খামারের ভেতরে বাতাস চলাচল, মলমূত্র পরিষ্কার, পানির পরিষ্কার ব্যবস্থা এইগুলোকে প্রথম অগ্রাধিকার দিতে হবে। এখন একটা বাস্তব কথা বলি, অনেক সফল খামারি ওষুধের চেয়ে বেশি টাকা খরচ করে পরিষ্কার ব্যবস্থায়, কারণ তারা জানে রোগ আসার আগেই যদি বাধা দেওয়া যায় তাহলে খরচ অর্ধেক কমে যায়। এখন আসি বাজার ব্যবস্থায়, যেটা অনেকেই অবহেলা করে। তুমি যদি আগে থেকেই কাস্টমার তৈরি না করো তাহলে তুমি সবসময় অন্যের উপর নির্ভরশীল থাকবে। একজন স্মার্ট খামারি শুরু থেকেই লোকাল বাজার, হাট বা সরাসরি কাস্টমারের সাথে সম্পর্ক তৈরি করে। আজকাল তো সোশ্যাল মিডিয়াও একটা বড় বাজার, তুমি চাইলে সেখান থেকে অর্ডার পেতে পারো। কিন্তু অনেকেই এই কাজটা করে না, শুধু উৎপাদনে ফোকাস করে, ফলে বিক্রির সময় চাপ পড়ে যায়। এখন আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিসে, মানসিকতায়। খামার শুধু কাজ না, এটা ধৈর্যের পরীক্ষা। তুমি যদি ভাবো আজ শুরু করলাম আর কাল টাকা আসবে, তাহলে তুমি ভুল জায়গায় আছো। আসল খামারি সেই যে 6 মাস বা 1 বছর ধরে ধীরে ধীরে সিস্টেম তৈরি করে, ক্ষতি হলেও ভেঙে পড়ে না, বরং শিখে নেয়। এই জায়গায় অনেক মানুষ হেরে যায়, কারণ তারা মানসিকভাবে প্রস্তুত থাকে না।